সম্মানীয় শ্রোতাগণ, আপনারা দেখছেন RS আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। তার আগেই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর যে বড় কাজটি করতে যাচ্ছে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে উভয় দেশের সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে এসে এখন বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনা সূত্র বৃহস্পতিবার জানিয়েছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। এই প্রতিনিধি দল ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড হেডকোয়ার্টার কলকাতার বিজয় দিবস কর্মসূচিতে অংশ নিতে পারে। 1971 সালে ভারত পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে ফলে বাংলাদেশ সৃষ্টি হয়। প্রতি বছর 16ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করা হয়। সামরিক সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে যে বাংলাদেশের প্রতিনিধি দলে মুক্তিদাতাদেরও অন্তর্ভুক্ত করা হবে, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এর আগে জল্পনা ছিল ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এবারের বিজয় দিবসে বাংলাদেশের কোনো প্রতিনিধি দল অংশ নেবে না। পররাষ্ট্র সচিব ঢাকা সফরে এসেছিলেন। বাংলাদেশি প্রতিনিধি দলের ভারতে আসার খবর এমন এক সময় আসছে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশ সফরে এসেছিলেন। এই সফরে মিস্ত্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। ইসকনের সাথে যুক্ত হিন্দু ধর্মযাজক চিন্ময় প্রভুদাসের গ্রেপ্তার 2 সপ্তাহ পর মিস্ত্রির বাংলাদেশের সফর। দাসকে গ্রেপ্তার করায় ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত প্রথম উচ্চ পর্যায়ের সফরে মিস্ত্রিও বাংলাদেশ সফর করেন। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের আপত্তি। ভারতে বসবাসরত শেখ হাসিনা একটি ভিডিও প্রকাশ করে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন, যার প্রতি বাংলাদেশ আপত্তি জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ঢাকায় সফররত পররাষ্ট্র সচিব মিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত সরকারকে শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার ভারতে তার বক্তব্য পছন্দ করে না। জসিমউদ্দিন বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে যে বক্তৃতা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি। শেখ হাসিনা ভারতে অবস্থান করে ভাষণ দিচ্ছেন, যা সরকার পছন্দ করছেন না। তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা বলেছি, ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা দিচ্ছেন তা আমাদের পছন্দ হয়নি। এটা তাকে শেখ হাসিনা বলা উচিত নয়। এই বিষয়ে নজর দিয়েছেন বিক্রম মিস্ত্রি। জবাব দিয়েছে ভারত। বুধবার ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং ভারত বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পর্কে মন্তব্য করার জন্য তার ব্যক্তিগত যোগাযোগের যন্ত্র ব্যবহার করেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো সহায়তা দিচ্ছে না যা ধারণা করবে যে তিনি ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিক্রম মিস্ত্রি বলছেন যে এটি অন্য কোনো দেশে হস্তক্ষেপ না করে ভারতের ঐতিহাসিক অংশ।